সোনালী ব্যাংকের বিভিন্ন শাখা থেকে শিল্পে বিনিয়োগের নামে ঋণ নিয়ে অর্থ নয়ছয়ের অভিযোগ উঠেছে চট্টগ্রামের মডার্ন স্টিল মিলস কোম্পানির বিরুদ্ধে। দুদক জানায়, ঋণের নামে নিয়ম ভেঙে ব্যাংক থেকে চট্টগ্রামের মডার্ন স্টিল মিলস কোম্পানি 450 কোটি টাকা বের করে নেয়। শেষ পর্যন্ত নানা অপকৌশলে ব্যাংকের 873 কোটি টাকা আত্মসাৎ করে। যা নিয়ে অনুসন্ধান করতে দুদকের উপপরিচালক নাজমুল হাসানের নেতৃত্বে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এদিন রাজশাহী 1 আসনের সাবেক এমপি ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী এবং তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে প্রায় 450 কোটি টাকার সন্দেহজনক লেনদেন এবং 16 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। নিজ প্রতিষ্ঠানের নামেও 57টি ব্যাংক হিসাবে 445 কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে মানি লন্ডারিংয়ে সম্পৃক্ত অপরাধ, দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ ও সম্পত্তি অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজশাহীর তানোর এবং গোদাগাড়ী উপজেলার সাবেক 2 চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ এবং জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।